এই ফুলকপির পাতুরির রেসিপিটা একবার হলেও দেখে যান। এটা কোনো মাছের পাতুরির রেসিপি নয়, এটা হলো ফুলকপির রেসিপি। তো নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা নতুন একটা রেসিপি ফুলকপির পাতুরি। তো তার জন্য আমি একটা নিয়েছি মাঝারি সাইজের ফুলকপি, আর সেটাকে ভালো করে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে মাছ বরাবর কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে সামান্য পরিমাণ নুন দিয়ে জল দিয়ে এবার ফুলকপিগুলোকে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। সিদ্ধ করার সময় একটু এপিট ওপিট করে উল্টে নেব, উল্টে নিয়ে খুব ভালো করে ফুলকপিটাকে সিদ্ধ করে নেব। এবার আমি এখানে নিয়েছি কাজু বাদাম, কয়েক টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে সেটা পরিমাণ মতো নিয়েছি। এবার সবগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে আমার ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। ফুলকপিটাকে এবার আমি ছোট ছোট টুকরো টুকরো করে ছাড়িয়ে নিলাম। এবারে এই সিদ্ধ করা ফুলকপির মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম 2 চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি যে কাজু বাদাম আদা কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে সরিষার তেল। খুব ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে গেলে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে আমি কলার পাতা নিয়েছি, সেই কলার পাতাগুলোকে ভালো করে ধুয়ে চাটুতে একটু সেঁকে নিচ্ছি, যাতে পাতাগুলো ভাজ করার সময় ছিঁড়ে না যায়, পাতাগুলো যাতে নরম হয়ে যায় সেজন্য। এদিকে 10 মিনিট পরে ফিরে এলাম। এবার একটা কলার পাতার মধ্যে আমি চামচ দিয়ে ভালো করে মাছ বরাবর, পাতার মাছ বরাবর সেই ফুলকপির পুরটা দিয়ে দিচ্ছি। তার উপরে গোটা কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে খুব ভালো করে পাতাটাকে এদিক ওদিক ভালো করে ফোল্ড করে নেব। ফোল্ড করে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। দেখো ঠিক এরকম করে বেঁধে নিয়েছি আমি। তো সবগুলো রেডি করে নিলাম। এবার গ্যাসে একটা বসিয়ে দিলাম প্যান। প্যানটা গরম হলে তাতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হলে এবার আমি পাতুরিগুলো দিয়ে দিলাম। পাত্রটাকে ঢেকে দিয়ে খুব ভালো করে আমি ভাজতে দেব। একটু ঢেকে ঢেকে নিয়ে ভাজবো। এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দিয়ে সেটাকে আবার ঢেকে দেব। তো রেডি হয়ে গেল আজকে ফুলকপির পাতুরি। যারা মাছ খেতে একদম পছন্দ করেন না তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর আজকে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে।